কই গো কবিতা, কিছু খেতে দাও। তারপর লাঙলটা সরিয়ে মাঠে যেতে হবে, যে মাঠের অনেক কাজ বাকি আছে এখনো। এই তো হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। কাল অনেক খাটাখাটনি গেছে, এবেলা বিশ্রাম নিলে হতো না? তা বললে হবে? মেয়েটার লেখাপড়ার জন্য কত টাকা দরকার, না খাটলে কোথায় পাবো বলো? ওর জন্যই তো আমার যত চেষ্টা। মেয়েটার হাসি যে আমার শক্তি। বাবা, আজ আমাকে নদীর ঘাটে নিয়ে যাবে? মাঝি কাকুর নৌকায় চড়বো। আগে ক্ষেতের কাজ শেষ করি মা, তারপর তোকে নিয়ে যাবো ক্ষণ। মালা, আজ তুই আমার সঙ্গে বাজারে যাবি, অনেক কাজ আছে। নদীর ঘাটে অন্য কোনো দিন যাস। আচ্ছা মা, তোমার সাথে যাব, কিন্তু কাল নদীর ঘাটে অবশ্যই যাব। বাবাকে বলো না। বলতে হবে না রে, কোনো জরুরি কাজ না থাকলে অবশ্যই নিয়ে যাব। শুনেছো, নদীর ওপারে নাকি এক বুড়ি এসেছে, তার কাছে আছে জাদু পাকা। মানুষ বলা বলি করছে যে পাকা নাড়াবে তারা শুধু ধন রত্ন পাবে। হ্যাঁ, অনেকে ওই বুড়ির কাছে গেছে, কিন্তু সবাই পায় না পাকাটা। বুড়ি খুব চালাক, শুনেছি সে কেবল সত্যিকারের সৎ লোকদেরই দেখা দেয়। আরে, এই পাকাটা যদি আমার হাতে আসতো তাহলে আমার ভাগ্য বদলে যেত গো। জগাইদা, এত লোভ করো না, লোভের ফল অনেক ভয়ঙ্কর হয়। কে জানে সত্যি না মিথ্যা, কোথাকার কোন জাদু পাকা। এটা কি সত্যি? কেউ দেখেছে? না গো কবিতা বৌদি, এটা নিয়ে আমরা গল্প করছিলাম। দাও ব্যাগটা দাও, আর কি কি লাগবে বলো দেখি। বাবা কি ওই বুড়ির কাছে যাবে? না জানি জাদু পাখাটা কেমন দেখতে। বাবাকে বলে দেখবো। এই নাও কবিতা বৌদি, চাল আর ডালগুলো। আরে হ্যাঁ, সাবধান, বুড়ি খুব চালাক। অনেকেই সেখানে গিয়েছিল, সকলেই ফিরে এসেছে ব্যর্থ হয়ে। অনেক তো বেলা হলো, কোন সকালে এসেছি। মাঠের কাজ প্রায় সব যে শেষ আজকের মতো। এদিকে বিকেল গড়িয়ে যায় যায় অবস্থা। আজ এখনই বরং বাড়ি ফিরি। উফ, কই গো কবিতা, এক গ্লাস জল দিয়ে যাও তো, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। শুনছো, বাজারের লোকেরা বলা বলি করছে নদীর ওপারে নাকি এক বুড়ি থাকে, তার কাছে নাকি আছে এক জাদু পাখা। বাজারের গুজবগুলো সত্যি হলে এই বুড়ি আর তার জাদু পাখা আমাদের জীবনটা বদলে দিতে পারে। তুমি কি একবার যাবে তার কাছে? কবিতা, তোমার চোখে মুখে কিন্তু লোভের ছাপ দেখতে পাচ্ছি। এসব গল্প অনেক শুনেছি, কিন্তু সবকিছুতে বিশ্বাস করা ঠিক না। লোভ নয় গো, দেখতে মন চাইছিল আসলে জাদু পাখাও হয় কিনা। তুমি তো নদীতে মাঝে মাঝেই যাও, একবার দেখে এসো না। বাবা, যদি যাও আমার জন্য পাখার সাথে এক চিমটি জাদু আনবে। আমি ছুঁয়ে দেখবো কেমন। আমার পাগলি মেয়ের কথা শোনো। গভীর রাত, কবিতা আর মালা ঘুমাচ্ছে, কিন্তু কানাইয়ের চোখে ঘুম নেই। কবিতার কথাগুলো যেন কানাইকে বারবার ভাবাচ্ছে। মানুষের বলা কথাগুলো কি সত্যি হতে পারে? কবিতা যেভাবে বলল, না, দেখি নিজের সততার উপর ভরসা রেখে কাল রাতে যাব, দেখবো সত্যি সত্যি জাদু পাকা হয় কিনা। তুমি বলেছিলে আজ আমার নৌকায় বেড়াতে নিয়ে যাবে। চলো না বাবা, তোমার সাথে নৌকায় ঘুরবো। আচ্ছা আচ্ছা, নিয়ে যাব। কবিতা, গামছাটা দাও তো। আয় মা, সকাল সকালই তোকে নৌকায় ঘুরিয়ে নিয়ে আসি। কি মজা, কি মজা! আজ আমি নৌকায় চড়বো। চলো বাবা, তাড়াতাড়ি চলো। সাবধানে নৌকায় চড়ে বসিস মা। তুমি কোনো চিন্তা করো না তো। ও মাঝি ভাই, দেখো না, মেয়েটা তোমার নৌকায় চড়ে বেড়াবে বলছে, একটু ঘুরিয়ে আনো তো আমাদের। চলো তবে নৌকায় উঠে বসো, তোমাদের পদ্মফুল দেখিয়ে আনি। ঠিক আছে, চলো মাঝি কাকু। আর বাবা, তুমি আমায় পদ্ম তুলে দিও তো, মাথায় খোপা করে রাখবো।
আরে ঠিক আছে, দেবো ক্ষণ। এটা বলে কানাই মালাকে নিয়ে নৌকায় ওঠে। হেলতে দুলতে নৌকা পদ্মবিলে পৌঁছায়। কানাই মালাকে বেশ কিছু পদ্মফুল তুলে দেয়। অনেক তো হলো রে মা, চল এবার বাড়ি ফিরি, নইলে তোর মা চিন্তা করবে তো। ঠিক আছে বাবা, চলো বাড়ি ফিরি এখন। তাহলে কানাই দাদা, নৌকে কি ঘাটে ফেরাবো? হ্যাঁ গো মাঝি ভাই, ঘাটে নিয়ে যাও, আবার আরেকদিন আসবো ক্ষণ। এই বাড়ি ফেরার সময় হলো তোমাদের? দুপুরে খেতে হবে না বুঝি? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি তো, কোথায় কোথায় তুমি এত রাগ করো কেন মা? এই দেখো বাবা কতগুলো পদ্ম ফুল তুলে দিয়েছে নদী থেকে। ভালো করেছে, এবার যা তো মা, হাত মুখ ধুয়ে আয়, আমি বাপ বেটির জন্য খাবার বাড়ছি। ডালটা বেশ ভালো রেঁধেছো গো, তা মুখটা এমন চিন্তার রেখা কেন গো? না গো, বুড়ির কাছে যাওয়ার কথা কিছু ভাবলে? এখন বুঝতে পারলাম তোমার চিন্তার কারণ। হ্যাঁ গো, আজ সন্ধ্যায় যাব, তার কাছে গিয়ে দেখি কিছু কাজ হয় নাকি, আমাদের মতো গরিবের দিকে চেয়ে দেখেন কিনা। তবে সাবধানে যেও। বাবা, যদি বুড়িমার সাথে দেখা হয় তবে তো গায়ের লোকজনের কথাই সত্যি, তাহলে তো তার কাছে জাদু পাখাও থাকবে, তাই না? কি জানি মা, দেখি গিয়ে কাল সত্যি কিনা। কোথাও যাবে কানাই দাদা? গেলে বলো, আমি নামিয়ে দিয়ে আসি। হ্যাঁ যাব, ওপারে বুড়ির বাড়ি, তুমি ওপারে ঘাটে নামিয়ে দিলেই হবে। কি বলছো গো? আমিও বেশ কিছুদিন ধরে শুনছি সেই বুড়ির কথা লোক মুখে। ওখানে গেলে অনেকেই আর ফেরে না। আমি কখনো যাওয়ার সাহস করি না, কিন্তু ভয় করলে কাজ হয় না কানাই দাদা, জীবনে ঝুঁকি নিতে হয়। তুমি সাহসী আর সৎ, আমি জানি তুমি সফল হবে। তুমি ঠিক বলছো মাঝি ভাই, আমার মেয়ের হাসি ও পরিবারের জন্য ভয় পাওয়ার সুযোগ নেই। আজকের এই যাত্রায় যদি ভাগ্যটা খোলে আমাদের, সেই আশাতে যাচ্ছি, আর ভাগ্য মন্দ হলে। ওসব কথা বলো না দাদা, তোমার মতো সৎ আর পরিশ্রমী এই গায়ে কমই আছে। দেখো তুমি পারবে দেখা করতে। এভাবে যেতে যেতে তাদের নৌকা নদীর ওপারের জঙ্গলের ঘাটে এসে পৌঁছালো। কানাই নৌকা থেকে নামার পরই মাঝি নৌকা নিয়ে সেখান থেকে চলে গেল। অন্ধকারে কানাই ধীরে ধীরে হাঁটতে লাগলো। ওই যে লণ্ঠনের আলো জ্বলছে, কে যেন দাঁড়িয়ে আছে, ওটাই বোধহয় বুড়ির সেই বাড়ি। সন্ধ্যা গড়িয়ে গেলে এখানে কে এলো? এত সাহস কার? আমি কানাই, গ্রামের একজন কৃষক। শুনেছি তোমার কাছে এমন এক পাখা আছে যা জীবনে সুখ ও শান্তি এনে দেয়। আমি আমার পরিবারের অভাব দূর করতে সেই পাখাটা চাইতে এসেছি বুড়িমা। সোনার পাকা এমন কেউ পায় না যে লোভী বা অধীর। বিনিময়ে দিতে হবে 3টি প্রিয় জিনিস, যা আমি চাই। প্রিয় জিনিস? কি দিতে হবে আমায় বুড়িমা? তুই যেহেতু কৃষক, তাহলে তোর কাছে চাষের আর সংসার চালানোর জিনিসগুলোই প্রিয় হবে, তাই না বাছা? তবে ধানের বীজ, লাঙলের হাতল আর তোর গোয়ালের গরু দিতে হবে আমায়। তুই সেই শর্ত মানতে পারবি? এ কি বলছো বুড়িমা? এগুলো আমার রোজগারের একমাত্র সম্বল, এগুলো দিয়ে দিলে আমায় যে না খেয়ে মরতে হবে। তবে তো জাদু পাকা পাবি না। এখন ভেবে দেখ কি করবি। হ্যাঁ বুড়িমা, আমি 3টে জিনিস নিয়েই ফিরে আসব। যদিও ওগুলো আমার চাষের শেষ সম্বল, তবু আমার পরিবারের জন্য এটা আমাকে করতেই হবে। কবিতা, আরে ও কবিতা, ঘুমিয়ে পড়েছো নাকি? শুনছো? তাড়াতাড়ি ওঠো। এত রাত হলো যে, তুমি কি গিয়েছিলে বুড়ির কাছে? হ্যাঁ গো, গিয়েছিলাম। লোকজনের কথাই সত্যি, আমায় জাদু পাখা দিতেও চেয়েছে, কিন্তু সে বলেছে আমার প্রিয় 3টে জিনিস বুড়িকে দান করতে। ঘরে এসো, আগে বসো তো, ঘেমে গেছো একদম।
প্রিয় জিনিস দিতে হবে? আমাদের তো তেমন কিছুই নেই গো। বলনি আমরা খুব গরিব। বলেছি, সে আমাদের গরু, বীজের বস্তা আর লাঙলটা চেয়ে বসলো। এ কি কথা? এগুলো দিয়ে দিলে আমাদের সংসার চলবে কিভাবে? এখন তুমি কি বলো? আমি বুড়িকে কথা দিয়ে এসেছি, এগুলো আমাকে এখন নিয়ে যেতে হবে। হে সৃষ্টিকর্তা, একটু সুখ খুঁজতে গিয়ে মানুষটা যেন বিপদে না পড়ে। কানাইয়ার দেরি না করে বুড়ির কথা মতো সকল জিনিস নিয়ে সেই নৌকায় করে রওনা দিল বুড়ির বাড়ির উদ্দেশ্যে। ও বুড়িমা, শুনছো? আমি এসেছি, তোমার বলা জিনিসগুলো আমি নিয়ে ফিরে এসেছি গো। এসেছিস? আয়, ঘরে আয়। গরুটা বাইরে রেখে তুই ভেতরে আয় দেখি। এই নে সোনার পাকা, তোকে দিলাম। এটাই সেই জাদু পাকা যার খোঁজে তুই এসেছিস। মনে রাখিস, এই পাকা শুধু সহানুভূতিশীল ও পরিশ্রমী মানুষের জন্য। লোভ করলে সব শেষ হয়ে যাবে। মনে থাকবে বুড়িমা, তোমায় অসংখ্য ধন্যবাদ। আমি তবে এবার বাড়ি ফিরি। হ্যাঁ, বাবা, এসেছো? পাখা এনেছো? দেখি দেখি, কেমন দেখতে পাখাটা? অনেক সুন্দর নিশ্চয়। দেখাও না বাবা। হ্যাঁ রে মা, এনেছি। এই যে পাখা, সোনা দিয়ে মোড়ানোই পাখা। এটা জাদু পাখা। এটা কি সত্যি কাজ করে? কিভাবে কাজ করে এই পাখা বাবা? বুড়ি শিখিয়ে দিয়েছে, দাঁড়া একবার চেষ্টা করে দেখি। হে পাখা, আমাদের জন্য কিছু সুস্বাদু খাবার এনে দাও। আসলে এমন কিছু হয়? আমি তো বিশ্বাস করতে পারছি না গো। তোমার মনে কোনো লোভ আর পাপ নেই গো, তাই তো সৃষ্টিকর্তা এবার মুখ তুলে তাকিয়েছেন। তাই তো, এটা তো সত্যি কাজ করে। বাবা, আমাকে একটা রঙিন পুতুল এনে দাও না, যেটা আমি তোমায় এনে দিতে বলেছিলাম হাট থেকে। তুমি তো এনে দাওনি তখন, টাকা ছিল না বলে। পাখাকে আবার বলার সাথে সাথেই মালার হাতে রঙিন পুতুল চলে আসে। কি মজা, কি মজা! আমি আমার প্রিয় রঙিন পুতুল পেয়ে গেছি। তুমি সত্যি অনেক ভালো বাবা। এই শুনেছো তোমরা? এই কানাইয়ের ঘরে আজকাল সব কিছু অন্য রকম। সে এখন ভাগ্যবান, সবই ওই জাদুর পাকার জন্য। আমি সব নিজে চোখে দেখেছি গো। ওকে আর পাই কে এখন? কি বলছো দাদা? এসব কি সত্যি নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিনে তবে কানাইয়ের কপাল ফিরলো। যার নুন আনতে পান্তা পুরোই, সে এখন রাজার হালে দিন কাটায়। তা নয় তো কি, আমি মিথ্যে বলছি নাকি? নিজে চোখেই দেখে এলাম সব। গ্রামের কত লোকে গেল সেখানে, শেষমেশ বুড়িটা কানাইকেই জাদু পাকা দিল। মহাজন, কি বলছে ওরা শুনেছেন আপনি? আমি শুনলে তো আপনার দিন ফুরালো বলে। এভাবে যে ও দিন দিন আরো ধনী হয়ে যাবে, আর একদিন আমাকেও ছাড়িয়ে যাবে। তখন ব্যাপারটা সামলানো মুশকিল হয়ে যাবে। যা করার এখনই করতে হবে। ঠিক বলেছেন মহাজন, নইলে বেটা আপনার সে ধনী হয়ে যাবে, আর কোনো একদিন আপনার জায়গা নিয়ে গ্রামের মহাজন হয়ে বসবে। তখন আপনাকে কেউ মান্য করবে না। শোন রে হরি, আর যদি পাকাটা আমার হাতে এসে পড়ে, তখন আমি হব সবচেয়ে ধনী মানুষ। তখন কেউ আমাকে টক্কর দিতে পারবে না, আর আমার জায়গা নেওয়া তো দূর থাক। কিন্তু কিভাবে করবেন সব? পরে বলবো, তুই শুধু কালু চোরকে আমার বাড়িতে আসতে খবর দে। ঠিক আছে মহাজন, আমি এখনই যাচ্ছি। হাই হাই, কি যুগ পড়লো! আজকাল মহাজনকে ওই কালুচোরকে প্রয়োজন পড়ে। আমি ডেকে পাঠিয়েছিলেন মহাজন? তা না হলে কি আর তুই আমার সাথে দেখা করতে আসতি রে হতো ছাড়া? যাই হোক, তোকে একটা আমার জন্য কাজ করতে হবে রে কালু। কি করতে হবে শুধু বলেই দেখুন না মহাজন, চোখের পলকেই করে দেব। তা আমি জানি,
তুই ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না। তুই যে ভরসা এখন, যদি সঠিকভাবে কাজটি করতে পারিস তবে অনেক পুরস্কার পাবি। তা ঠিক আছে, তবে কাজটা কি সেটা তো বলে নাকি মহাজন? তবে শোন, কানাইয়ের কাছে একটা সোনার পাকা আছে, আর তোকে কানাইয়ের বাড়ি থেকে ওই সোনার পাকাটা চুরি করে এনে দিতে হবে আমাকে, এবং সেটা আজই। ঠিক আছে মহাজন, তবে আমি রাতের শেষ প্রহরে যাব। কানাই ঘুমলে ঘরের জানলা দিয়ে রাতের অন্ধকারে গিয়ে এই আস্তে আস্তে ঘরে ঢুকবো, কেউ কিছু বুঝবে না। তারপর চুপি চুপি এই পাকাটা চুরি করে নিয়ে আসবো। তোর চুরির কৌশল আমি কিভাবে বুঝবো? যাই করিস সাবধানে কাজ করিস, কোনো প্রমাণ রেখে আসিস না, আবার কোনো চিহ্ন রেখে দিলে বিপদ হবে। চিন্তা করবেন না মহাজন, আমি ছায়ার মতো আসি আর ছায়ার মতো যাই, কেউ আমাকে দেখবে না। কাকপক্ষেও জাগার আগে আপনি আপনার পাকা পেয়ে যাবেন, শুধু আমার পুরস্কারটা প্রস্তুত রাখবেন। তবে এখন যা, কাজ শেষ করে পরে দেখা করবি। ঠিক আছে মহাজন। রাত তখন শেষ প্রহর। কালুচোর মহাজনের কথা মতো ঘরে প্রবেশ করে। তখন সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে আলমারি খুলে পাখাটি হাতে তুলে নেয়। এখন মহাজনের ঘর ভরবে সোনা দিয়ে, আর আমি পাবো পুরস্কার। এই আস্তে আস্তে হাসতে হবে, নয়তো ওরা জেগে গেলে কেল্লা ফতে। তারপর আমার হাড় মাংস করে এক করে ফেলবে গো। তাড়াতাড়ি পালাই। শুনছো, কি রান্না করব? ঘরে তো সবই বাড়ন্ত। সেদিন পাখা দিয়ে যা পেয়েছিলাম সবই তো শেষ। পাখাটা আবার বের করতে হবে যে। মালা, ঘরের আলমারি থেকে পাখাটা আনতো দেখি মা। আর তোর মাকে খাবার বানানোর ব্যবস্থা করে দি, নইলে যে আজ উনুনে হাঁড়ি উঠবে না। ঠিক আছে বাবা, আমি আনছি, একটু অপেক্ষা করো। বাবা, তুমি পাখাটা কোথায় রেখেছিলে? এখন তো সেটা নেই, আমি তো খুঁজে পাচ্ছি না। একবার এসে দেখে যাও তো। কি বলছিস রে মা? কবিতা, চলো তো ঘরে গিয়ে দেখি কোথায় গেল পাখাটা। তাই তো, তাড়াতাড়ি চল দেখি। সর দেখি মা, পাখাটা খুঁজে দেখি। কোথায় গেল পাখাটা? খুঁজে পাচ্ছি না তো। ভালো করে দেখো কোথায় রেখেছিলে। কোথায় আর যাবে? তুমি আবার ভুলে অন্য কোথাও রাখোনি তো? না না কবিতা, আমার স্পষ্ট মনে আছে আমি এখানেই রেখেছিলাম। আর সব জায়গায় তো দেখলাম, কোথাও নেই পাখাটা। শুনছো, কেউ হয়তো আমাদের সাথে অন্যায় করেছে। পাখাটা মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে গো। হ্যাঁ, এখন কি হবে আমাদের? কিভাবে চলবো আমরা? পাখা না থাকলেও আমরা বাঁচবো, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করবো না। আমি অবশ্যই সেটা ফিরিয়ে আনবো। এই তো পেয়েছি। কি পেয়েছো বাবা? পাখা ফিরিয়ে আনার বুদ্ধি পেয়েছি রে। দেখবি তোর বাবা অবশ্যই পাখা আবার ঘরে আনবে। শুনছো জগাইদা, আমার আগের পাখা তো হারিয়ে গেছে, তাই আবার গিয়েছিলাম বুড়ির বাড়িতে। সব শুনে বুড়ি আমাকে আরো একটি পাখা দিয়েছে, যা আগেরটার থেকেও দ্বিগুণ ভালো কাজ করবে। সত্যি বলছো? তবে তো ভালোই হলো, তুমি আগের থেকে আরো ভালো থাকবে, এখন বড় লোক হয়ে যাবে। হ্যাঁ দাদা, তা যা বলেছ। এখন আমি চলি দাদা, বাড়িতে অনেক কাজ আছে। মহাজনকে বলতে হচ্ছে কথাটা, না হলে যে আমার পেটের ভাত হজম হবে না। তাড়াতাড়ি যাই। কি বলিস রে হরি? তবে তো ওই পাখাটাও চুরি করতে হবে। কিন্তু এটা চুরি হলে তো সবাই সন্দেহ করবে মহাজন, তখন কি হবে ভেবে দেখেছেন? তবে উপায় একটা পেয়েছি। তাহলে নতুন পাখা তুলে নিয়ে আগের পাখা তার জায়গায় রেখে এলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কি বলছেন মহাজন? তবে কি জাদু পাখাটা কানাইকে দিয়ে দেবেন? আরে মাথা মোটা, তুই তো বললি এবারের পাখাটা নাকি দ্বিগুণ কাজ করবে। তাহলে এটা দিয়ে ওই দ্বিগুণ সোনা দেওয়া পাখাটা আনলেই তো হয়। একদম ঠিক বলেছেন আপনি। তবে তাই করুন মহারাজ,
আমার যে তরস হয়েছে না সোনা দেখার জন্য। কালু চোরকে সবটা বুঝিয়ে দে, ঠিক আগের মতো যেন সবটা করে। ঠিক আছে মহাজন। মহাজনের কথা মতো চোর কানাইয়ের ঘর থেকে কানাইয়ের বানানো নকল পাখা চুরি করে পুরনো জাদুর পাখাটা রেখে আসে। বাবা, ঘরের দরজা খোলা কেন গো? আমি তো রাতে দরজা লাগিয়ে শুয়েছিলাম। ঠিকই গো, ঘরে বোধহয় চোর ঢুকেছিল। হায় হায়, এখন কি হবে? জিনিসপত্র বোধহয় সব নিয়ে গেছে। আরে তোমরা চুপ করো তো, আমি তো এটাই চেয়েছিলাম। তোমার মাথাটা গেল নাকি? ঘরে চোর ঢুকেছিল আর তোমার কোনো আক্ষেপই নেই। কানাই কারো কথায় কর্ণপাত না করে আলমারি খুলে দেখে তার সেই জাদুর পাখা। মালা, এই তো আমাদের জাদুর পাখা। চুরি আবার আমাদের জাদুর পাখা ফিরিয়ে দিয়ে গেছে রে মা। কি খেতে চাস বলতো দেখি, এনে দিতে পারি কিনা? আমার তো খুব রসগোল্লা খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তুমি কিভাবে আনবে বাবা? আমাদের পাখা তো চুরি হয়ে গেছে। এটা তো তুমি বানিয়েছিলে সেই জাদু পাখার মতো করে। তুই শুধু দেখে যা। জাদু পাখা, জাদু পাখা, সোনার পাখা, এবার মুখটা তুলে চাও, মালা মায়ের জন্য অনেক রসগোল্লা দাও। ও মা গো, এটা কিভাবে হলো? আর এই পাখা কোথায় পেলে তুমি? কি গো, বলছো না কেন? তাই তো বাবা, কোথায় পেলে এটা আবার? হায় হায়, কতগুলো রসগোল্লা! তবে শোন তোর বাবার চালাকির গল্প। কানাই যে, তুমি তো এদিকে কখনো আসো না, তবে আজ কি মনে করে এলে ভাইয়া? আমাকে একটা সোনার পাখা গুড়িয়ে দিতে হবে যে দাদা। কি বলছো দাদা, একেবারে সোনার পাকা? এত টাকার মালিক কবে থেকে হলে গো ভাইয়া? পাগল হলে না তো? কথা তো আগে শেষ করতে দাও। পাখাটা দেখতে শুধু সোনার মতো হবে, কিন্তু ওটা হবে নকল। এবার বুঝতে পেরেছো? কিন্তু এটা দিয়ে তুমি কি করবে? দরকার আছে দাদা, তোমায় পরে বলবো। আর এটার যা দাম হয় তুমি লিখে রেখো, আমি পরে দিয়ে যাব। ঠিক আছে দাদা, তোমার সাথে টাকা নিয়ে বাঁধবে না। নকল হলে তবে এটা কাজ করছে কিভাবে? আমি গ্রামে ছড়িয়ে দিয়েছিলাম যে বুড়ি আমাকে আরো একটি পাখা দিয়েছে, যা আগের থেকে আরো ভালো। তাই শুনে কাল চোর আবার এসেছিল, আর এসে আগের পাখা রেখে নকল পাখা নিয়ে গেছে। আমি সেটা এখন পরীক্ষা করছিলাম। তোমার মাথায় এত বুদ্ধি, আমি আগে জানতাম না গো। ঠিক হয়েছে বাবা, এবার চোরের উচিত শিক্ষা হয়েছে। তুমি কত সহজেই কোনো ঝামেলা ছাড়াই আমাদের পাখাটা ফিরিয়ে আনলে। চোরটার শাস্তি পেল আর আমরা আমাদের পাখা ফেরত পেলাম। আহ, কি মজা! ভাই হায় হায়, এ কি হলো? আমার কি সর্বনাশ হলো! আমি যে শেষ হয়ে গেলাম। কি হয়েছে মহাজন? আপনি এমন করতেছেন কেন? কি হলো আবার? সব তো আমাদের পরিকল্পনা মতোই হয়েছে, তবে আপনি কাঁদছেন কেন? সব শেষ হয়ে গেছে রে হরি। এই পাখা যে কোনো কাজের না, এটা তো কাজ করে না, এটা নকল পাখা। ওই কানাই আমাদের বোকা বানিয়েছে রে। কি বলছেন মহাজন? ওই বেটার পেটে পেটে এই ছিল। বেশি লোভ করতে গিয়ে আসল পাখাটাই হারালাম। বেশি তো দূরে থাক, এখন কিছুই জুটবে না কপালে। কি ভুলটাই করলাম রে আমরা। এদিকে কালো চোরটাকেও কতগুলো মোহর দিয়ে দিলাম। কানাই পাখা রাখলো আলমারিতে। সে বুঝলো জাদুর জিনিস লোভ বাড়ায়, শান্তি কমায়। সে আর অতিরিক্ত কিচ্ছু চায় না, যা প্রয়োজন শুধু ততটুকুই ব্যবহার করে। বাবা, এটা দিয়ে আমরা আমাদের সব ইচ্ছে পূরণ করতে পারি। যা চাই সব পেতে পারি, অনেক বড় লোক হতে পারি। তুমি তো অনেক কিছু চাইতে পারো, কেন চাও না? আমি শুধু আমার পরিবারের শান্তি চাই। আমাদের জীবন ভালো করে চালাতে যতটুকু দরকার সেটাই চাই, নয়তো অতিরিক্ত লোভ আমাদের ধ্বংস করবে রে মা। তুমি সত্যি অনেক ভালো। তোমার মতো সৎ আর পরিশ্রমী মানুষ আজকাল কমই দেখা যায়। সততার পরিশ্রম ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না। জীবনের সবচেয়ে বড় জাদু হলো পরিশ্রম আর ধৈর্য। হ্যাঁ বাবা, আমিও বুঝতে পারলাম পরিশ্রম আর সততাই আসল জিনিস। জাদুর পাখা তো একটা কল্পনার মতো, এটা সারা জীবন থাকে না, থাকবে শুধু পরিশ্রম আর সততার মূল্য। আমার ছোট্ট মেয়েটাও দেখে অনেক কিছু শিখে গেছে।